রাজ্যে ভোট পরবর্তী হিংসা এখনো চলছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যায়নি সরকারের কোনো প্রতিনিধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বললেন রাজ্যপাল, স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় হিংসা। রাজ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি ধনখড়ের। আপনাদের আরোগ্য জানিয়ে রাখে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর বললেন রাজ্যপাল যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যায়নি সরকারের কোনো প্রতিনিধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই এমনটা বলেছেন রাজ্যপাল। স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় হিংসার ঘটনা বলে তিনি অভিহিত করেছেন। রাজ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি, অর্থাৎ রাজ্য দ্রুত ব্যবস্থা নিক, এমনটাই চেয়েছেন ধনখড়। আমরা শুনব রাজ্যপাল জগদীপ ধনখড় ঠিক কি বলেছেন। State of West Bengal. That is my first priority. I interacted with several people, connected with culture and other aspects that are critical for governance and development of Bengal. I appeal to everyone to be extremely alive to ensure there is peace in the state of West Bengal. Post-poll retributive violence continues unabated. I have been making appeal to the government and to everyone concerned that this is an occasion for all of us to believe in democracy, believe in constitution, believe in rule of law, and I appeal to the bureaucracy and police in particular. They must confine to their code of conduct. They must confine to their regulations. It was somewhat very painful for me when I visited post-poll violence affected areas from 13th May to 15th May. Then there was lockdown. The picture that I saw, the ground reality that I saw, will shake any human mind. Heart-rending. Such kind of wanton destruction, psychic scars on human beings, girls and women being made to suffer, scheduled caste and scheduled tribes taking major brunt. And after all this has happened, I do not see end of the tunnel. The tunnel is getting bigger and bigger. The situation is no relief is reaching to them. No confidence building measures are there. No compensation being given. And no responsible people have visited them. I appeal to everyone in the government and bureaucracy to treat it as a great human tragedy, because such kind of post-poll violence is the worst ever since independence. Country has not seen such kind of post-poll violence, and the nature of that violence is only one. Violence is triggered by one aspect, and that aspect is how in democracy. আর এরপরে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন আমরা শুনবো। রাজ্যপাল যদি হোয়াইট হাউসে কমপ্লেনটা করতেন ভালো হতো, বাইডেনকে কমপ্লেন করলে ভালো ছিল। রাজ্যপালের যে লেভেল না, ওরা এখন কিন্তু ভারতবর্ষ ছাড়িয়ে কিন্তু বিশ্ব মানচিত্রে চলে যাওয়া উচিত। তিনি কিন্তু মানে দারুণভাবে রাজ্যপাল, উনি অভিযোগের আর কোনো জায়গা পাননি। রাজ্যপালও তো ইনিশিয়েটিভ কেন? তিনি কি ভারতীয় জনতা পার্টির দায়িত্ব কি তাকে দেওয়া হয়েছে? সভাপতি করা হয়েছে? এখন তো সভাপতি করা হয়নি তাকে। তিনি এত দায়িত্ব নিচ্ছেন কেন? ভোট পরবর্তীকালে এখন দাঁড়িয়ে বলতে পারি একটা হিংসার ঘটনা নেই। যত হিংসার ঘটনাগুলো কিন্তু বিজেপি করেছে। আমরা কথা বলেছিলাম তাপস রায়ের সঙ্গে, কি বলছেন তিনি শুনবো। না, অর্থাৎ স্বাধীনতার সম্পর্কে ধ্যান ধারণা খুবই কম।
স্বাধীনতা সংগ্রামেও ওর যা বয়স তাতে তো থাকার কথা নয়। আর যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেই দলের ভূমিকাও স্বাধীনতার সময় কি ছিল না ছিল সেটাও ভারতবর্ষের মানুষের অজানা নয়। তবে এই পোস্ট পোল ভায়োলেন্সের জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা রাজ্যপাল নিজে এবং বিজেপি দল এই পরিস্থিতির জন্য উস্কানিমূলক প্ররোচনামূলক সমস্ত ভাষণ এবং শব্দ ব্যবহার করার জন্য। এবং রাজ্যপাল নিজের অফিস থেকে এবং নিজেকে যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন তাই ওর কথারও কোনো কিছু গুরুত্ব নেই। বাংলাতে তো নেই, যেখানে যেখানে উনি যাচ্ছেন যাদের বলছেন তারাও খুব একটা গুরুত্ব দিতে পারবেন বলে মনে হয় না। তার কারণ নিজেকে যে জায়গায় এনে উনি দাঁড় করিয়েছেন রাজ্যপালের অফিসটাকে এবং রাজ্যপাল পদটাকে।